আমাদের বরিশাল বিভাগ চিংড়ি মাছ এবং ইলিশ মাছের জন্য বিখ্যাত। আমাদের এখানের মাছের স্বাদ অতুলনীয়। চিংড়ি কষা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে আপনাদের সাথে চিংড়ি কষার আমাদের আঞ্চলিক রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছটা ভুনা করার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে বেরেস্তা করে নিব। বাদামি কালার করে বেরেস্তা করে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। পেঁয়াজের ভিতরে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি এখানে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটা লাল বর্ণ না হয়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ দইনার গুঁড়ো এবং পরিমাণ মতো আদা রসুন পেস্ট, 1 চামচ পেঁয়াজ পেস্ট। এখন আমি ভালো মতো চিংড়ি মাছটা কষিয়ে নিব। এতক্ষণ আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। এখন মশলাগুলো দিয়ে চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনি চিংড়ি মাছটা যত ভালো মতো কষাবেন ততই আপনার চিংড়ি মাছটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবং চিংড়ি মাছটা ভালো মতো কষাতে কষাতে আমি যে পেঁয়াজটা দিয়ে ভুনা করতেছি সে পেঁয়াজটাও চিংড়ি মাছের সাথে মিশে যাবে। এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে 2 ভাগ করে দিয়ে দিব। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, নাও দিতে পারেন। এটা আপনাদের খুশি। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে আমি ভালো মতো আবার কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষাতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আপনি যতক্ষণ আপনার তরকারিটা কষাবেন আপনার কষানোর উপর আপনার স্বাদটা ডিপেন্ড করে। তো আমার কাছে মনে হচ্ছে এখন যে চিংড়ি মাছটা কষানো হয়েছে, এই চিংড়ি মাছের কষানো তরকারিটা দিয়ে আমি মনে হয় 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। এখনই দেখে খেতে ইচ্ছে করতেছে। তো আমার তো চিংড়ি মাছ খুবই পছন্দ এবং সেটা যদি হয় বিলের চিংড়ি। এটা ছিল আমাদের বিলের চিংড়ি এবং চিংড়ি মাছগুলোর ভিতরে ছিল ডিম। প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে ছিল ডিম। এগুলা বিলের ডিমওয়ালা চিংড়ি, আম্মু পাঠিয়েছিল। তো চিংড়ি মাছটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো এখন পানিটা কিন্তু কম দিতে হবে, যেহেতু আমরা ভালো মতো কষিয়ে নিয়েছি সেক্ষেত্রে পানিটা একটু কম ব্যবহার করবেন। তো দেখা যাচ্ছে এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। আমি একদম মাখো মাখো করে উঠাবো, একটু ঝোল রাখবো না তরকারিতে। তো দেখেন আমার চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে। যারা আমার মতো রান্না করেন তারাও কমেন্ট করে জানাবেন এবং যারা আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন